আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান না যুক্তরাষ্ট্র, যুদ্ধবন্ধের প্রস্তাব নিয়ে মিথ্যা বলছে কে? যে দো কারণে আরও জনপ্রিয়তা কমেছে ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান না যুক্তরাষ্ট্র, যুদ্ধবন্ধের প্রস্তাব নিয়ে মিথ্যা বলছে কে? ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন কয়েক সপ্তাহ ছাড়িয়ে গেছে। এই সময়ে এসে শর্ত জুড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে ইরান জানিয়েছে আমেরিকার পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব তারা পায়নি। ট্রাম্প দাবি করছেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ফলপ্রসূ আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্টের মতে ইরান নাকি তার দেওয়া শর্ত মেনেও নিচ্ছে। তবে ইরানের শীর্ষ কর্মকর্তারা বারবার এমন কোনো আলোচনার কথা অস্বীকার করেছেন। যা নিয়ে প্রশ্ন উঠেছে, আদপে কে মিথ্যা বলছে, যুক্তরাষ্ট্র না ইরান? যুদ্ধের মাঝে এই সত্যটা বোঝা কঠিন। তবে প্রত্যেক পক্ষের লাভ ক্ষতি বিশ্লেষণ করলে কিছুটা পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক বিশ্লেষণে জানিয়েছে, এই মিথ্যা ও সত্যের মাঝে থাকতে পারে বাজার নিয়ন্ত্রণ ইস্যু। ট্রাম্প চাচ্ছেন বাজার স্থিতিশীল রাখতে, ইরান চাচ্ছে উল্টো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, একজন শীর্ষ ইরানি কর্মকর্তার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য তৈরিও হয়েছে। তিনি ইরানকে 5 দিনের সময়ও দিয়েছেন ইতিবাচক সাড়া দেওয়ার জন্য। অনেকেই লক্ষ্য করেছেন, এই সময়সীমা মার্কিন শেয়ার বাজারের সপ্তাহের সঙ্গে মিলে যায়। গত 2 সপ্তাহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তেলের দাম ব্যাপক ওঠানামা করেছে, যা একসময় ব্যারেল প্রতি প্রায় $120 পৌঁছেছিল। তাই ট্রাম্পের আলোচনার কথা বলাটা বাজার শান্ত রাখার একটি কৌশল হতে পারে। ইরান বলছে এ ধরনের কোনো আলোচনা হয়নি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘার গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বাজার নিয়ন্ত্রণ ও নিজেদের সংকট ঢাকতে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। এখানে উভয় পক্ষের আলাদা স্বার্থ রয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে আলোচনার কথা বলে বাজার স্থিতিশীল রাখতে। ইরান চাইছে বিষয়টি অস্বীকার করে বাজারে চাপ তৈরি করতে, যাতে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। ট্রাম্প হয়তো এই যুদ্ধের প্রভাব পুরোপুরি বুঝতে পারেননি। এখন তিনি দেখছেন ইরান সহজে ভেঙে পড়ছে না। যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতি ও রাজনীতিতে তার প্রভাব পড়বে, বিশেষ করে আসন্ন নির্বাচনের আগে। তাই তার সামনে দুটি পথ: যুদ্ধ চালিয়ে যাওয়া, অর্থনীতি ও রাজনীতিক ক্ষতি মেনে নিয়ে, অথবা সমঝোতায় যাওয়া, যা দুর্বলতা হিসেবে দেখা হতে পারে। ইতোমধ্যে তিনি ইরানের কিছু তেলের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা শিথিল করেছেন, যা 2019 সালের পর প্রথম। ইরানের দৃষ্টিভঙ্গি। ইরান এখন সহজে যুদ্ধ শেষ করতে আগ্রহী নয়, কারণ তারা মনে করছে এই যুদ্ধ দীর্ঘায়িত করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে আক্রমণ থেকে বিরত রাখা যাবে। ইরান এখন আগের মতো সীমিত প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং সরাসরি আঘাত করছে। বিশ্লেষকের মতে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কমে আসছে। এই সময়টাকে ইরান সুযোগ হিসেবে দেখছে। সম্ভাব্য সমাধান। ইরানের ভেতরে কিছু মধ্যপন্থী গোষ্ঠী মনে করে এখনই আলোচনার সময়। যদি তারা কিছু নিশ্চয়তা পায় ভবিষ্যতে আর হামলা হবে না, হরমুজ প্রণালীতে বেশি প্রভাব, তাহলে তারা সমঝোতায় যেতে পারে। নয়তো দীর্ঘ হতে পারে এই লড়াই। যে দুই কারণে আরও জনপ্রিয়তা কমেছে ট্রাম্পের। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। জ্বালানি পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং ইরান নিয়ে মানুষের মনে অসন্তোষই এর মূল কারণ। রয়টার্স ইপসোসের করা এক নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। 4 দিন ধরে চালানো এ জরিপ শেষ হয়েছে গত সোমবার। এতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের মাত্র 36% মানুষ ট্রাম্পের বর্তমান কর্মকাণ্ডে সন্তুষ্ট। গত সপ্তাহেও এই হার ছিল 40%।
জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে মাত্র 25% জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকায় সমর্থন দিয়েছেন, অথচ 2024 সালের নির্বাচনে এই ইস্যুই ছিল তার প্রচারের কেন্দ্রবিন্দুতে। দেশের অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের উপর আস্থা রাখছেন মাত্র 29% মানুষ, যা তার আগের ও বর্তমান মেয়াদের রেকর্ড অনুযায়ী সর্বনিম্ন। এমনকি তার পূর্বসূরি জো বাইডেনের আমলের যে কোনো সময়ের চেয়েও এই হার কম। অথচ অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় দিয়ে ব্যান্ডের দুশ্চিন্তাই ছিল ডেমোক্র্যাটদের পরাজয়ের অন্যতম বড় কারণ। বিশ্লেষকেরা বলছেন, এই জরিপ ইঙ্গিত দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এখন জনগণের প্রবল বিরোধিতার মুখে পড়েছেন।